DJ Bapi presentation. अरे वृंदावन लीला प्रभु हमारी की ना भावे भावे बिना भावे गोरा ओ वृंदावन लीला वृंदावन लीला गोरा आरे की बात ना बोलो
গোরা আ আ আ আ আর বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা গোরা মনেতে পড়িল ও ও আরে আরে বৃন্দাবন বৃন্দাবন লীলা গোরা আমার মনে দেব লীল ও ও দিবা যমুনার ভাব সুর কিবা যমুনার কিবা যমুনার কিবা যমুনার ভাব সুর সুরধ্বনি রে কহিল যমুনার ভাব সুর কিবা আজি ভাব কিবা যমুনার ভাব সুর ধ্বনি সুরধ্বনি কহিল এই সেই যমুনা এই সে যমুনা এই সেই যমুনা সুরধ্বনি দেখে বলে এই সে যমুনা সুরধ্বনি দেখে বলে এই সে যমুনা সেই তো এসেছে বলি সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে নদীয়ার চার গৌর হরি সেই তো এসেছে নদিয়ার কাছে গৌর হরি সেই তো এসেছে বলে আসিবে না কেন গো বলি আসিবে না কেন গো আসিবে না কেন গো আসিবে না কেন গো কলি যুগ উদ্ধারিতে আসিবে না কেন গো কলি যুগ উদ্ধারিতে আসিবে না কেন গো জগভরি মাতাইতে 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 আসিবে না কেন গো আসিবে না কেন গো আসিবে না কেন গো আসিবে না কেন গো চেতু দর্পণ মার্জন ভব মহাদবাগিনী নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারঙ্গে বধূ বর্ধন পতি পদঙ্গে পূর্ণমিত সাদনম সর্বাত্মা স্নাপনম পরম বিজয়তে সংকীর্তনম। হে ভগবত ভক্তমণ্ডলী,
আজকে যে আপনারা এই রাসলীলা শ্রবণ করতে এসেছেন, তামা আপনারা যে রাসলীলা শ্রবণ করতে এসেছেন, এই রাসলীলা শ্রবণ করলে কি হয়? মায়েদেরকে বলছি আমার সঙ্গে কথা বলবেন, কারণ আমার সঙ্গে কথা না বললে আপনাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তা আজকে যে আপনারা রাসলীলা শ্রবণ করতে এসেছেন, এই রাসলীলা শ্রবণ করলে কি হয়? ওমা প্রচুরই ঠান্ডা পড়েছে না, বলছে রাসলীলা শ্রবণ করলে মনে যে কুলশতাগুলো, যে পাপ তাপ, যে অহংকার, যে কষ্ট দুঃখ, সেগুলো সবে দূরীভূত হয়ে যায়। যেমন রাশি রাশি ধুলোকণার মধ্যে যদি এক খণ্ড চিনির দানা পড়ে থাকে, পিপিলিকাগণ সেই ধুলোকণার মধ্য থেকে চিনি স্বরূপ সার বস্তুটা গ্রহণ করে আর অসার বস্তুটা পরিত্যাগ করে, অর্থাৎ দূরে ফেলে দেয়। ঠিক তদ্রূপ আজকেরও আমি অনেক সার অসার কথা স্ত্রীপিত করব। আপনারা ওই পিপিলিকার মতো চিনি স্বরূপ সার বস্তুটা গ্রহণ করবেন আর অসার বস্তুটা পরিত্যাগ করবেন। আর আজকে যে আপনারা এই রাসলীলা শ্রবণ করতে এসেছেন, তামা আমাকে আশীর্বাদ করবেন। কেন? যদি কোনো ভুল ত্রুটিয়া করিয়া থাকি, নিজ কন্যা সন্তানে জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। কারণ আজকের যে বিষয়বস্তু আলোচনা করব বলে এসেছি, সেটা হলো কি না, সেটা হলো এই ভগবান শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হলো রসশ্রেষ্ঠ রাসলীলা। এই রাসলীলা পরিবেশন করতে গেলে আমার অনেক কিছু ভুল ত্রুটি হইয়া থাকবে। আপনারা নিজ কন্যা সন্তানে জ্ঞানে আমাকে ক্ষমা করে দিন। আস্তে ওমা, আজকে যে আপনারা এই রাসলীলা শ্রবণ করতে এসেছেন, তা রাস বানানটা কি? রাস বানান কি? রয় আকার দন্তেশ, তাই তো? আজকে যে আমরা রাস শুনতে এসেছি, রাস মানে কি? রাস মানে সেটা আগে আমাদের জানতে হবে। রাস শুনলে হবে না, আসলাম নাচলাম চলে গেলাম, কিন্তু রাস মানে কি জানলাম না, সেটা তো হবে না। রাস মানে কি? রয় আকার দন্তেশ, তাই তো? তামা মাঝখান থেকে যদি আকারটা তুলে দেওয়া যায়, তাহলে হয় কি? হয় রস। রসের যদি বিন্দুটা তুলে দেওয়া হয়, তাহলে কি হয়? তাহলে হয় বস। বলছে রাস মানে হলো রস, আর এই রস আস্বাদন করতে গেলে আগে আমাদেরকে বশ হতে হবে। আগে আমাদেরকে বশ হতে হবে। কেমন ভাবে না, বলছে আগে গুরুর চরণ আশ্রয় করো। গুরুর চরণ আশ্রয় না করলে আমার রাধা গোবিন্দের পাদ পদ্মে লাভ করা যাবে না। বলছে রাধা গোবিন্দের শ্রী চরণ লাভ করতে হলে আগে আমাদের গৌর চরণ সার করতে হবে, আর গৌর চরণে সার করলে তারপর আমার রাধা গোবিন্দের চরণ মিলবে। ওমা, সমস্ত লীলার রসের নির্যাস হলো রাস লীলা। সমস্ত লীলা ভগবানের যতগুলো লীলা করেছিল, সেই সমস্ত লীলার রসের নির্যাস হলো রাস লীলা। আর সেই রাসলীলা আজকের আমরা দর্শন করছি। বলছে বৃন্দাবন লীলা গোড়া মনেতে পড়িল, কিবা যমুনার ভাবসুর ধনীরে কইল। ওমা, আজকের গৌরহরি কার কথা মনে পড়েছে? কার কথা?
আমার কার কথা মনে পড়েছে? আমার কথা। তাহলে না গৌর হরির আজকের বৃন্দাবনের কথা মনে পড়েছে। কিন্তু গৌর হরি আছেন কোথায়? না গৌর হরি আছে নবদ্বীপে। কিন্তু আজকের গৌর হরি আমার বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে গেছে। হ্যাঁ গো মায়েরা, আপনারা কেউ নবদ্বীপে গিয়েছিলেন? গিয়েছিলেন? বৃন্দাবনে কি যমুনা আছে? নবদ্বীপে নবদ্বীপে কি যমুনা আছে? যমুনা নেই। কি আছে? না সুরধ্বনি। তাই আজকের গৌর হরি আমার সেই সুরধ্বনিকে দেখে বলছি, তুমি কি আমার এই যমুনা? কারণ গৌর হরি তো আজকের বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়েছে, নবদ্বীপে আছে, কিন্তু গৌর হরি বৃন্দাবনের কথা মনে পড়েছে। তাই সুরধ্বনিকে দেখে আজ গৌর হরি বারবার ডাকছে, যমুনা, ও যমুনা, কি হলো তোমার? শুনতে পাচ্ছ না আমার কথা? আজ গৌর হরি বারবার যমুনাকে ডাকছে, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী, যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী, যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী, যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী, কোথা চালু চন্দ্রাবলী, কোথা বাসে জলকেলি, কোথা চারু চন্দ্রাবলী, চারু চন্দ্রা, চন্দ্রা, চন্দ্রাবলী, চাঁদা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকেলি, রাসবিহারী বংশীধারী, কাশবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, কোথায় রাসবিহারী বংশীধারী, পামে তেরে বিনোদী, হরিরাম, যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী, যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী, প্রবাহিনী। গৌর হরি বলছে, কোথায় চন্দ্রা চলা চন্দ্রাবলী, কোথায় চন্দ্রাবলী, কোথায় চন্দ্রাবলী? আবার বলছে, ওজারে বিমলে তটে রূপের
যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা যমুনা ও যমুনা তাই গৌর হরি হরি বল। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। ওমা গৌরহরি আজকে রে আজ সুরধ্বনিকে যমুনা যমুনা বলে ডাকছে। এবারে যমুনাকে বারবার করে ডেকে আর সেই সুরধ্বনির তীরে যতগুলো ফুলের বাগানকে দর্শন করছে আর গৌরহরি মনে মনে চিন্তা করছে, আহা এ কি সভা, এমন সভা কোনোদিন দেখি নাই, এ কেমন সভা। না, এটাই হলো আমার সেই বৃন্দাবন। সেই ফুলবনীকে দর্শন করে আজকের গৌরহরি বলছে এটাই হলো আমার বৃন্দাবন। আজ গৌরহরি কি বলছে, আজ ফুলবন দেখি বৃন্দা, আজ ফুলবন দেখি বৃন্দা, বৃন্দাবনেরই সমান, বনেরই সমান। ওই না ফুলবন দেখি বৃন্দা, ফুলবন দেখি বৃন্দা, বৃন্দাবনেরই সমান, বনেরই সমান। ফুলবন দেখি বৃন্দা, ফুলবন দেখি বৃন্দা, বনেরই সমান, বনেরই সমান। ওই না ফুলবন দেখি বৃন্দা, ফুলবন দেখি বৃন্দা, বনেরই সমান, বনেরই সমান। সহচর চর চর চর, গণ দেখি গোপী অনুমা, সহচর চর চর, সহচর দেখি বৃন্দা, বনেরই সমান। ওমা আজকের গৌরহরি আমার সহচর গণগোপী, আজ গৌরহরির সহচরীকে দেখে আজ গোপী অনুমান করছে। গোপী বলে তারাই তো গোপী রে, তারাই তো এসেছে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, নিরজনে ভজন করে, তাহারাই তো গোপী রে, ওই না নিরজনে ভজন করে, তাহারাই তো গোপী রে, নিরজনে ভজন করে, তাহারাই তো গোপী রে। বলছে যারা নিরজনে ভজনা করে তারাই হলেন গোপী। হ্যাঁ গো মায়েরা, যারা নিরজনে ভজনা করে সাধনা করে তারাই শুধু গোপী। কিন্তু আজকের গৌরহরি কাদেরকে গোপী বলছে? ওমা কাদেরকে গোপী বলছে? আজকের গৌরহরি বলছে গোপী তো মেরা, গোপী তো মোরা, গোপী তোমরা, গোপী তোমরা, গোপী তো মেরা, গোপী তো মোরা, গোপী তোমরা,
গোপী তোমরা। আস্তে ওমা, গোপী তোমরা আর গোপী তো মোরা। আজকের গৌরহরি বলছে যারা নিরজনে ভজনা করে, সাধনা করে, তারা শুধু গোপী নয়, তাহলে আজকের তোমাদেরকেও বলছি গোপী। হাগো মায়েরা, আপনারা কি সত্যিকারের গোপী? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? ওমা, একটু বসলে ভালো হয়। আর আপনারা এদিকে চলে আসুন না, এদিকে চলে আসুন, এদিকে অনেক জায়গা আছে। ওমা, সবাই এসে বসুন, চেঁচামেচি কেউ করো না। ওখানে বসে বসুন, ওখানে বসে বসুন। বলছি গোপী তোমরা, গোপী তোমরা। হাগো মায়েরা, গোপী সত্যিকারে তোমরা? আপনাদের মনে প্রশ্ন জাগবে না আমরা কেমন ভাবে গোপী হলাম? মায়েরা গোপী নয় তো কারা গোপী? হ্যাঁ, তাহলে মায়েদের মনে প্রশ্ন জাগবে আমরা কেমন ভাবে গোপী। তার প্রমাণ জানতে হলে যেতে হবে কোথায় না, যেতে হবে শিব পুরাণে। আমাদের পুরাণ হলো 18টি, সেই 18টি পুরাণের মধ্যে শিব পুরাণ আছে। সেই শিব পুরাণে কি সুন্দর দৃষ্টান্ত দিয়েছে দেখুন। কেউ কথা বলবেন না, চেঁচামেচি করবেন না, আমার সঙ্গে কথা বলবেন। একবার ভোলা মহেশ্বর বিবাহ করতে গিয়েছিল কোথায়? ওমা, কোথায়? হিমালয়ে, তাই তো? কাকে বিবাহ করতে গিয়েছিল? কাকে? পার্বতীকে। মায়েরা কেউ কথা বলতে পারো না? পারে না? ও, মায়েরা মনে হয় বোবা হয়ে গেছে। কোথায়? কাকে না, পার্বতীকে। তা যখন পার্বতীকে বিবাহ করতে যায় তখন কিন্তু সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু একজনকে নিমন্ত্রণ করে নাই। কাকে গো? হ্যাঁ, নারদকে। নারদ মনে মনে চিন্তা করছে, মামা সবাইকে নিমন্ত্রণ করেছে, আমাকে নিমন্ত্রণ করলো না। মামা কিন্তু এটা ঠিক কাজ করলো না। ঠিক আছে, তুমি আমাকে নিমন্ত্রণ করো নাই তো কি হয়েছে? তাই বলে কি আমি তোমার বিয়েতে যাব না? তাই কখনো হয়? আর আমি যদি না তোমার বিয়েতে যাই তাহলে তোমার বিয়ের স্বাদ কে মেটাবে? তোমার বিয়ে তো আজকের ভালো করে স্বাদ মিটিয়ে দেব। দাঁড়াও। এই বলে কি করলে? ওমা, দুটো ভেগ ধরে নিয়েছে। ভেগ মানে? ভেগ মানে কি? ওমা, কি? ব্যাং, তাই তো? আজ দুটি ভেগ ধরে নিয়ে তার ঝোলার মধ্যে লুকিয়ে নিয়েছে। আর ভোলানাথ আমার বিবাহ করতে যাবে বলে তার যত সহচরগণ ছিল, আজ সহচরগণকে সঙ্গে নিয়ে আজ বিয়ে করতে চলেছে। আর নারদমণি পিছনে পিছনে চলেছে। ওমা, আজ বর বিয়ে করতে চলেছে, সবাই মিলে বলুন ধ্বনি সংখ্যা ধ্বনি। তাড়াতাড়ি করে সবাই বর দেখতে এসেছে। আরে বর এলো বলে পড়ে গেল সারা। 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 ওটা ইয়া দেখে
বরেলো রে বরেলো বলে পড়ে গেল সারা বরেলো বরেলো বলে পড়ে গেল সারা লাইয়া দেখে ওই লাইয়া দেখে মায়েরা সবে করে তাড়াহুড়া ওই লাইয়া দেখি মায়েরা সব করে তাড়াহুড়া ওই লাইয়া দেখি মায়েরা সব করে তাড়াহুড়া ওমা আজ মায়েরা সবাই তাড়াতাড়ি করে বর দেখতে এসেছে আর এদিকে বাবা মহাদেবের অনেক শালিকা ছুটতে ছুটতে এক শালিকা গিয়ে বলছে দিদি দিদি কি রে দিদি জানিস দিদি হ্যাঁ তোর না কি সুন্দর স্বামী হয়েছে তাই নাকি এই দিদি তুই আমাকে বলবি পার্বতী বলছে কি বলবো বল এই দিদি তুই আমাকে বলে দে না ও তুই কোন দেবতা করিলি পূজা পেলি এমন ও তুই কোন দেবতা করলি পূজা পেলি এমন কোন দেবতা করিলি পূজা পেলি এমন ও তুই কোন দেবতা করলি পূজা পেলি এমন সেই দেবতা করব পূজা পাবো এমন আমি সেই দেবতা সেই দেবতা আমি সেই দেবতা করব পূজা পাবো এমন তুই কোন দেবতা করিলি পূজা পেলি এমন ও তুই তাই বাউল হরি হরি করলি পূজা পাবো এমন ও তুই কোন দেবতা করলি পূজা পাবো এমন এই দিদি আমাকে বল না ওমা এদিকে পুরোহিত মশাই এসে বলছে আরে লগ্ন পার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বরকে নিয়ে এসো ওমা তাড়াতাড়ি করে বরকে নিয়ে এসেছে বিয়ের পিঁড়িতে দাঁড় করিয়েছে আর এদিকে শাশুড়ি মাতা আমার জামাইকে বরণ করছে
মাতা আমার, শাশুড়ি মাতা কে গো? হ্যাঁ, শাশুড়ি মাতা কে? শাশুড়ি কে? কে? মেনকা, তাই তো? আরে মেনকা যখন শাশুড়িকে প্রণাম করছে, আরে নারদ মনে মনে চিন্তা করছে এই সুযোগ হাতছাড়া করলে হবে না। এই সুযোগ হাতছাড়া করলে তো হবে না। এবার কি করছে? ভোলানাথের শ্বাসটা কেমন? ওমা ভোলানাথের শ্বাসটা কেমন? গলায় আছে হাড়ের মালা, আর এই কোটি তটে কোমরে বাঘ ছালে জড়ানো, তাও আবার কি দিয়ে? সর্প দিয়ে, সর্প অর্থাৎ সাপ। আর নারদ মনে মনে চিন্তা করছে এই সুযোগ হাতছাড়া করলে হবে না। আমা ভোলানাথ কোটি তটে যে সর্পটা রয়েছে, আজকে নারদ সেই ভেগ দুটো একবারে করে নিয়ে একবার ভোলানাথের কাছে গিয়ে একবার এপারে বের করে আর একবার এপারে দিয়ে বের করে। সর্প ভেগকে দেখলে থাকতে পারে? হ্যাঁ গো, থাকতে পারে। একবার পা দে, একবারে পা দে। ভোলানাথের অবস্থা কেমন? ভোলানাথের অবস্থা কেমন? আজ নিচে থেকে হরিবল হয়ে গেছে। আজ ল্যাংটা ভোলানাথ আজকের দিগম্বরী হয়ে গেছে। আর পাশে যারা ছিল সবাই বলছে মেনকা, দেখ দেখ মেনকা, একবারে তাকিয়ে দেখ। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা ঘোমটা। মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা মাথায় দিল ঘোমটা। ও তুই বেছে বেছে করলি জামা, ও তুই বেছে বেছে করলি জামা। জামাই হলো ন্যাংটা ন্যাংটা ন্যাংটা। মেনকা মাথায় দিল ঘোমটা ঘোমটা ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা ঘোমটা ঘোমটা।
জামা বেছে বেছে করলি জামা জামাই হলো ও মায়েরা কি জামাই হলো ন্যাংটা মাথায় দিল ও ওমা আজকের ভোলানাথ ল্যাংটা ভোলানাথ, কারণ নারদ যখন ভেকটি নিয়ে ছেড়ে দিয়েছে আর সর্বলোভ সামলাতে না পেরে তড়াক করে গিয়ে ওই ভেগের গায়ে পড়েছে। আর সঙ্গে সঙ্গে ভোলানাথের আজ নিচে থেকে হরিবোল হয়ে গেছে। এদিকে পুরোহিত করতে এসেছে কে না ব্রহ্মা। ব্রহ্মা পার্বতীর এত সুন্দর রূপ, সেই পার্বতীর রূপ দেখে ব্রহ্মা আর থাকতে পারলেন না। ওমা আসতে আজকের ব্রহ্মার নিজের অঙ্গের রেতস্খলিত হয়ে পড়ল, রেতস্খলিত হয়ে পড়ল। যদি কোনো বিয়ে বাড়িতে যদি কোনো পুরুষের রেতস্খলিত হয় তাহলে এটা লজ্জার বিষয় নয়। যেই স্খলিত হয়েছে ব্রহ্মা তাড়াতাড়ি করে লজ্জার ভয়ে মাটির সঙ্গে সেই রেতটা নিয়ে ঘর্ষণ করলেন। আরে যেই ঘর্ষণ করলেন সেই রেত হতে 60,000 ক্ষুদ্রার থেকে মানুষের জন্ম। নাম হলো এদের কি না, নাম হলো এদের বাল্যখিল্য মণি। তখন বাল্যখিল্য মণিগণ করজোরে বললেন, প্রভু প্রভু এখন আমাদের উপায় কি? আমরা কোথায় যাব? তুমি আমার বলে দাও। আমরা কোথায় যাব? তুমি আমাদের বলে দাও। তখন ব্রহ্মা বললেন, শোনো বাল্যখিল্য মণিগণ, যাও তোমরা সবাই মিলে ওই পঞ্চবটির বনে চলে যাও। আর ওই পঞ্চবটির বনে গিয়ে তোমরা সবাই রামচন্দ্রের সাধনা করো, রামচন্দ্রের কৃপা করো, রামচন্দ্র তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। বেশ প্রভু বেশ। আজ সেই বাল্যখিল্য মণিগণ ব্রহ্মার কথা শুনে সবাই পঞ্চবটি বনে এসে হেষ্ট মুন্ডে ঊর্ধ্ব পথে তপস্যা করতে লাগলে। এদিকে রাম লক্ষ্মণ সীতা 14 বছরের জন্য বনবাসী হলে পিতৃসত্য পালন করার জন্য। একদিন লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে যায়। এমন সময় রামচন্দ্র সেই ছোট্ট কুঠিরের মধ্যে প্রবেশ করে দেখছে সীতা না। কোথায় গেল? সীতা, সীতা তুমি কোথায় গেলে? সীতা আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। সীতা দেখা দাও, কোথায় গেলে? সীতা। ও মা পাগলিনীর মতো হয়ে সেই পঞ্চবটি বনের মধ্যে খুঁজতে লাগলেন। সীতা দেখা দাও, কোথায় গেলে তুমি? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না। সীতা একবারে দেখা দাও। আমা খুঁজতে খুঁজতে সেই বাল্যখিল্য মণিগণেরই সঙ্গে দেখা। প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও, দাঁড়াও, আমাদের কথা শোনো, একেবারে দাঁড়াও। বলো বলো কি হয়েছে তোমাদের, বলো। প্রভু তুমি এমন পাগল হয়ে এই বনের মধ্যে একজন নারীকে খুঁজে বেড়াচ্ছ। বলো প্রভু বলো, এই নারীর মধ্যে কি আছে? প্রভু বললেন, তোমরা বুঝবে না যে নারীর মধ্যে কি আছে। প্রভু আমাদের মনে বড় বাসনা। বলো তোমাদের মনে কি বাসনা? প্রভু আমাদের মনে বড় বাসনা, আমরা সবাই নারী হব। বেশ তোমাদের মনে
বাসনা পূর্ণ হবে। প্রভু শুধু তো তাই নয়, তাহলে প্রভু আমরা যে এই নারী হব, কিন্তু প্রভু আমরা সবাই নারী হব, কিন্তু তোমাকে যেন আমরা পতি রূপে পেতে পারি। তিষ্ঠ, এ হতে পারে না। কি বললে তোমরা? শোনো শোনো, একজনে পুরুষ একজনে নারীর মনোরঞ্জন করতে পারে না, আর তোমরা এতগুলো বাল্যক খিল্যমণি, তোমরা সবাই যদি নারী হও, আমি তোমাদের কেমন ভাবে তোমাদের মনোবাসনা পূর্ণ করব? না, এ হতে পারে না। প্রভু এতদিন ধরে যে আমরা তোমারে ভজনা করলাম, তোমারে সাধনা করলাম, তাহলে কি আমাদের মনোবাসনা পূর্ণ হবে না? শোনো প্রভু শোনো, আমরা যদি না তোমাকে প্রতিরূপে পেতে পারি, তাহলে আমাদের এই জীবনে যৌবন মন প্রাণ আমরা আর কেউ রাখবো না। এই মুহূর্তে আমরা ওই সব অগ্নিতে ঝাঁপড়ে দিয়ে প্রাণ বিসর্জন দেব না। না না, প্রভু রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, এতগুলো সবাই যদি অগ্নিতে ঝাঁপড়ে দিয়ে প্রাণে বিসর্জন দেয়, তাহলে তো কেউ আমাকে ভক্তের ভগবান বলবে না। বেশ, তোমাদের মনোবাসনা পূরণ হবে, তবে এ যুগে নয়, আমি গোয়ালিনীর ঘরে জন্ম নেব। আমার কৃষ্ণ এক রজনীর জন্য আমি তোমাদের পতি হব। বেশ প্রভু, তাই হবে। কিন্তু প্রভু আমরা ধ্যান করে দেখেছি, দাপরের পরে আসছে কলি, কলিযুগে আমরা কি হব? কলিযুগে তোমরা কি হবে জানো? কলিযুগে তোমরা হবে ভক্ত, আরে যেখানে যেখানে হরিবাসর হবে, আরে সেখানে সেখানে গিয়ে তোমরা যোগদান করবে। প্রভু আমরা নয় যোগদান করব, আমরা নয় ভক্ত হব, কিন্তু প্রভু তুমি কি হবে? আমি কলিতে গৌরাঙ্গ হব, আর জগভরি মাতাইব। আস্তে, তাহলে মা আপনারা বুঝতে পারলেন, আপনারা হলেন সেই গোপী, আপনারা হলেন সেই ভক্ত, আর যেখানে যেখানে হরিবাসর হবে সেখানে সেখানে গিয়ে তোমরা যোগদান করবে। ও মা, সবার তো ভাগ্য হয় না হরিবাসরে আসার, সবার ভাগ্য কি হয়? কারোর দুটি নয়ন অন্ধ, কারোর দুটি পদ খোঁড়া, সবাই তো আর হরিবাসরে আসতে পারে না। তারা মনে মনে চিন্তা করে, ভগবান আজকের যদি আমার দুটো নয়ন থাকতো, আমি তোমার লীলা দর্শন করতে যেতে পারতাম। প্রভু আজকের যদি আমার দুটি চরণ থাকতো, কাউকে বলতে হতো না যে আমাকে একটু হরিবাসরে দিয়ে এসো। তাই মা সবার ভাগ্যে তো ভগবানের রূপে দর্শন করা হয় না, ভগবানের লীলা দর্শন করা হয় না, আর সবাই তো হরিবাসরে আসে না। আপনারা হলেন সৌভাগ্যবতী, কারণ এই শীতের বেলা, এই পৌষ মাসে, এই যে আপনারা বিছানা ছেড়ে এই হরিবাসরে উঠে এসেছেন, আপনারা হলেন সৌভাগ্যবতী। আজকের যে রাসলীলা দর্শন করছেন, আপনাদের মতো সৌভাগ্যবতী আরই কেউ হবে না। ওমা, আগেকার দিনে দুটি বাদ্যযন্ত্র ছিল, কি? এখন তো অনেক কিছু হয়েছে, তাই না? আগেকার দিনে দুটো জিনিস ছিল, কি? এক হলো মৃদঙ্গ অর্থাৎ খোল, আর এক হলো করতাল, তাই তো? আজ গৌরহরি আমার সেই খোল করতালের মাঝে করছে। কেমন ভাবে? খোল করো তালে গোরা
সুমেলু করিয়া গোরা রে তাহার মাঝে নাচে গোরা গোরা জয় জয় দিয়া গোরা রে ওই না তাহার মাঝে আমার নাচে গোরা গোরা জয় জয় দিয়া গোরা রে খোলো করো তালে গোরা গোরা সুমেলু করিয়া গোরা রে খোলো করো তালে গোরা গোরা সুমেলু করিয়া গোরা রে আজকের গৌরী সুন্দর আমার খোলো করো তালের মাঝে কত সুন্দর ভাবে নৃত্য গীত করছে। ওমা বসে থাকলে হবে, উলুধ্বনি সংকেত ধ্বনি তো দিতে হবে, হবে তো। আজ গৌরী সুন্দর আমার নৃত্য গীত করছে কেমন ভাবে, সবাই মিলে উলুধ্বনি। আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে ভক্তগণ মাঝে গৌরাঙ্গ নাচিছে হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে উঠে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে উঠে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে উঠে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে ভাবে দেবী বলে হয়ে গৌরাঙ্গ নাচিছে ভাবে দেবী বলে হয়ে গৌরাঙ্গ নাচিছে ভাবে দেবী বলে হয়ে গৌরাঙ্গ নাচিছে উঠে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে উঠে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে নিতাই হরি হরি উঠে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে উঠে হরি হরি গৌরাঙ্গ নাচিছে উঠে হরি হরি বলে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে। আজকের গৌরহরির নৃত্য দেখে দাদার নিতাই আরই থাকতে পারলেন না। আজকের দাদার নিতাই এসে বলছে, গৌরাঙ্গ তুই নৃত্য গীত করছিস? হ্যাঁ দাদা হ্যাঁ, কিন্তু আজকের আমিও নৃত্য গীত করব। বেশ, এ তো ভালো কথা দাদা। আজকের নিত্যানন্দ সেও নৃত্য গীত করছে কেমন ভাবে, ওমা নিত্যানন্দ আজকের ভালো করে একটা মাথায় ভালো করে একটা মাথায় পাগড়ি বেঁধে নিয়েছে, আর এই পাগড়ি বেঁধে নিয়ে আজ কেমন ভাবে নৃত্য গীত করছে দেখুন। আমারে পাগলা নিতাই নাচিছে
রাধারানী অংশবিশেষ গদাধর পণ্ডিত আজকের এই গৌরহরির বামে এসে দাঁড়িয়েছে। আজ গৌরহরির বামে দাঁড়িয়ে আজকে রাধারানীর মতো মাথায় একটা ঘোমটা দিয়েছে, আর ঘোমটা দিয়ে আজকের গৌরহরির বামে নৃত্য করছে। আজকের গৌরহরির বামে এসে নৃত্য গীত করছে কেমন ভাবে? বামে গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, নাচিছে গদাধর নাচিছে, গদাধর নাচিছে, মুখে হরি হরি বলে গদাধর নাচিছে, মুখে হরি হরি বলে গদাধর নাচিছে, হেমনন্দ বাহু তুলে 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 গদাধর নাচিছে, এক বৃদ্ধ বিকলাঙ্গ, কখনো প্রণিপাত কখনো দণ্ডবত, খোঁড়াতে খোঁড়াতে চলেছে শান্তিপুরের বনমালী। বৈকুণ্ঠের বাগান খালি করিয়া আনিল এক চারা। সেই অদ্বৈত আচার্য প্রভু আজকের একটা মৃদঙ্গ কাঁধে নিয়ে এসে বলছে, প্রভু হ্যাঁ তোমরা তো সবাই নৃত্য গীত করছো, হ্যাঁ, কিন্তু আমার মনে যে বড় বাসনা। তোমার মনে কি বাসনা? তাহলে শুনবে, হ্যাঁ আমি বাজনা বাজাবো, হ্যাঁ, আবার আমি নৃত্য গীত করব। তুমি আবার বাজনা বাজাবে? হ্যাঁ আমি বাজনা বাজাবো। তুমি বাজনা বাজাতে পারবে? হ্যাঁ কেন পারবো না? ঠিক আছে, খোলটা দাও তো। আজকের অদ্বৈত প্রভু আজ সুন্দরভাবে মৃদঙ্গটি কাঁধে নিয়েছে। মৃদঙ্গটা দাও। আজকের মৃদঙ্গ কাঁধে নিয়ে আজ নৃত্য করছে। আমার অদ্বৈত বাজাইছে, অদ্বৈত বাজাইছে।